ভার্সিটাইল সমিতাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কাঁচা লঙ্কার একটা খুব অসাধারণ টেস্টি চপ তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে আমি প্রেসারে আলুটাকে ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ করে রেখেছিলাম। এইবার আলু সেদ্ধ মাখার মতো করে আমি আলুটাকে সেদ্ধ করে মেখে নিয়েছি। তাতে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। একটুখানি আদা আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। এগুলো না কাশ্মীরি লঙ্কা বলে সবাই, মানে যারা আর কি লঙ্কা বাজার নিয়ে আসে তারা তো কাশ্মীরি লঙ্কাই বলে এগুলোকে। তো এইবার আস্তে আস্তে লঙ্কাটাকে আমি মাঝখান থেকে দেখো চিড়ে নিয়েছি বন্ধুরা। এইবার ওই আলুর পুরটা ভালো করে ভরে নিলাম, ভরে আস্তে আস্তে আমি সুন্দর করে চেপে দিচ্ছি দুদিক, ভালো করে চেপে দিলাম। এবার দেখো এইভাবে আস্তে আস্তে একটা করে আলুর পুর আমি কাঁচা লঙ্কার মধ্যে ভরে রেডি করে নিচ্ছি। এইভাবেই আমি একটু একটু করে আলুর পুর প্রত্যেকটা কাঁচা লঙ্কার মধ্যে ভরে রেডি করে নেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কার চপ করব আজকে, তার মধ্যে থেকে 2টো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসে আমি সর্ষের তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে আলুর পুর ভরা কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খুব টেস্টি লাগে, বেশ মুড়ির সাথে কাঁচা লঙ্কার চপ জমে যাবে। দেখো আমি পাশে বেসন গুলে নিয়েছি, একটুখানি বেসন নিয়েছি, তাতে আমি জল দিয়ে দেবো আর একটুখানি নুন দিয়ে দেবো স্বাদ মতো। এই দেখো আমি জল দিয়ে দিলাম। এবার আমি এতে একটুখানি নুন দেবো, তোমরা চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারো। তো আমি আর চালের গুঁড়ো দিইনি, চালের গুঁড়োতে কিন্তু বেশ মুচমুচে হয় ব্যাপারটা, তো আমি চালের গুঁড়ো দিইনি। আমি বেসনের কোট করে গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা চপটাকে ছেড়ে দিলাম, আলু ভরা কাঁচা লঙ্কা। এইবার জাস্ট হয়ে গেলেই আমি নামিয়ে সুন্দরভাবে এটা সার্ভ করে দেবো। আর একটুখানি আমি নাড়িয়ে নেবো, কারণ এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ হবে না, তা তো হয় না। যার জন্য আমি কী করব, আর একটুখানি পরে আমি দেখো উল্টে দিয়েছি। এবার আমি একটু লালচে লালচে মতো হলেই আমি আস্তে আস্তে কাঁচা লঙ্কার চপটা রেডি হয়ে যাবে, তারপরেই আমি কড়া থেকে নামিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।